আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস ও MQ হাসান সলিসিটরস। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আবারও ফিরলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। এখন আমরা তৃতীয় সেগমেন্টে এসে উপস্থিত হলাম। যারা নিয়মিত জীবন জিজ্ঞাসা দেখেন তারা তো জানেন যে এই সেগমেন্টে আলোচনার জন্য বরাদ্দ থাকে। আজকেও যথারীতি আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে খুবই কমন একটা বিষয়, সেটি হচ্ছে ক্যান্সার। যে কয়েকটি আমাদেরকে পরীক্ষা করার জন্য বিশাল অস্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, এর ভিতর ক্যান্সার একটি। সো আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে। এই ক্যান্সার আসলে কি আলোচনা হতে পারে, কারণ সবসময় আমরা যেটা গ্যাজ করি একটু ডাইভার্ট হয়ে যায়। আজকে আমি জানি না। সো আজকের আলোচনা শোনার জন্য সবাইকে অনুরোধ করছি, আমরা চলে যাচ্ছি সম্মানিত শেখের কাছে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের আলোচনার যে বিষয়টি, এটা একটা ভয়ঙ্কর একটা বিষয়। এটা শুনলেই আমরা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। শব্দটি হলো ক্যান্সার, এবং আমরা শুনি যে বিভিন্ন জায়গায় মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে। এবং ক্যান্সারটা কি আসলে, এবং ক্যান্সারে প্রতিরোধের উপায় কী, বা একজন মুসলমান হিসেবে এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা কী, আজকে এই বিষয়টা আলোকপাতের জন্য তুলে আনার কারণ হলো ফেব্রুয়ারি মাসে জাতিসংঘ একটি দিবস পালন করে, ক্যান্সার ডে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, অর্থাৎ বিশ্ব ক্যান্সার দিবস। কাজেই আমরাও আজকে জীবন জিজ্ঞাসাতে এই বিষয়টাকে তুলে এনেছি এই জন্য, যাতে করে আমরাও কিছুটা সচেতন হই, কিছুটা জানি, এবং আল্লাহ যাদেরকে সুস্থ রেখেছেন তাদের কি করা উচিত, আর যারা ক্যান্সারে আক্রান্ত অবস্থায় আছেন তাদের কি করা উচিত, এবং এই জাতীয় রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আমরা কিভাবে দোয়া করতে পারি, সেই বিষয়টাই আজকে আলোচনার মূল কারণ। ক্যান্সারটা হচ্ছে যে ব্লাড সেলগুলো আছে, চিকিৎসকদের মতামত অনুযায়ী সেই সেলগুলো যখন আনকন্ট্রোলড গ্রোথ হতে থাকে, নিয়ন্ত্রণহীনভাবে বড় হতে থাকে, বিশাল হতে থাকে, তখন সেটাকেই ক্যান্সার বলা হয়। এবং ক্যান্সারের পরিচিত যে রূপটা, অপরিচিত যে কত রকমের রূপের ক্যান্সার হতে পারে, সেটা এখনও গবেষণার বিষয় ডাক্তারদের জন্য আছে। ধীরে ধীরে তারা আরও গবেষণা করবেন, আরও সেগুলোকে উদ্ঘাটন করবেন। মানুষের জানা বা পরিচিত চিকিৎসা বিজ্ঞানের জানা অনুযায়ী প্রায় 200 রকমের ক্যান্সার আছে। এবং এই ক্যান্সারগুলো আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন যেই জায়গায় হয় সেখান থেকে অন্যান্য জায়গায় এটা ছড়িয়ে পড়ে, এবং এটা মানুষের মৃত্যুর কারণ ঘটে। আমরা দেখি যে জাতিসংঘের, যদি আমরা UN হোমে যদি যাই, সেখানে আমরা দেখতে পাবো যে তারা এই বিষয়ে দিয়েছেন যে 2012 এই একটি বছরে পৃথিবীতে প্রায় 8.2 মিলিয়ন মানুষ বিভিন্ন রকমের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। 8.2 মিলিয়ন মানুষ। এবং এই রোগটি এতই বেশি স্প্রেড হচ্ছে যে বিজ্ঞানীরা তারা চিন্তা ভাবনা করছেন বা আশঙ্কা করছেন যে 2013 আসতে আসতে সেটার পর্যায়ে প্রায় 30 মিলিয়নের মতো প্রতি বছর মানুষ হয়তো এটার মুখোমুখি হতে হবে। এবং আমরা জানি যে বিভিন্ন বেশি পরিচিত ক্যান্সার যেগুলো আমাদের সমাজে আমরা মানুষের কাছে শুনি, সেটা হচ্ছে লাং ক্যান্সার, কোলন ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই জাতীয় এগুলো হচ্ছে খুবই পরিচিত, এবং এটা একটা কমন, এটা দেখা যাচ্ছে। তো ক্যান্সার রোগটি, এই রোগটির অনেক কারণ থাকে। অনেকগুলো পরিবেশগত কারণে হয়, পরিবেশের দূষণের কারণেও ক্যান্সার মানুষের হয়। আবার জেনেটিক কারণে, অর্থাৎ বংশ পরম্পরায় বংশগত কারণেও অনেকের ক্যান্সার হয়। তবে কিছু কারণ আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ আমরা ইচ্ছা করলে সেগুলোকে অ্যাভয়েড করতে পারি। যে কারণগুলো সেখানে বলা হয় যে অতিমাত্রা অ্যালকোহল পান করা, এটাও একটা ক্যান্সারের কারণ। তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন,
আমরা আরেকটি পর্বে আলোচনা করছি আল্লাহ এবং তার রসুলের শিক্ষা আমাদের জন্য কত বেশি অবদান রেখেছে। তার বড় একটি কারণ হলো অ্যালকোহল যদি আজকে হারাম না হতো তাহলে ঘরে ঘরে প্রত্যেক মুসলমানের হাতেও অ্যালকোহল থাকতো, তারা পান করতেন। যে কোনো খাবারের পরে পানির মতো তারা অ্যালকোহল পান করতেন, আর সেটা মানুষকে উন্মাদ বানাতো, পাগল বানাতো, সেটা মানুষকে পশু পাখি অর্থাৎ জন্তু পর্যায়ে নিয়ে যেত, সেটা মানুষের নানা রকমের রোগের কারণ হতো, অনেক ধরনের ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ ঘটে অ্যালকোহলের কারণে। তো সেই কারণটা থেকে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে বাঁচিয়ে দিয়েছেন। তারপরেও যদি কোনো মুসলমানের এই বদভ্যাস থাকে, তাদের উচিত হলো নিজের প্রতি নিজে দয়ালু হওয়া, নিজের প্রতি নিজের শরীরের প্রতি দয়ালু হওয়া। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে টবেকো ইউজ, যেমন ধূমপান, স্মোকিং অথবা সাদা জর্দা এই জাতীয় বেশি সেবন করা, টবেকো। এই যে টবেকো এটাকে বেশি সেবন করার কারণেও ক্যান্সারের ঝুঁকি থাকে। এবং আরেকটা কারণ থাকে যে ভেজিটেবল এবং ফ্রুটের কম হওয়া শরীরে, কারণ ক্যান্সারটা হলো সবাইরই ক্যান্সার আছে। আমি আজকে যদি আমি এই বিষয়টা অনেকটা চিকিৎসা বিষয়ক, আমাদের স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম এনটিভিতে হয়ে থাকে, ওনারা যদি এই প্রোগ্রামটা আজকে দেখেন ওনারা রাগ করবেন যে আমাদেরটা নিয়েও তারা টানাটানি করছে। আসলে সেটা নয়, আমরা যতটুকু মেটেরিয়ালসগুলো পড়ালেখা করলাম সেখানে দেখলাম যে সকল মানুষের মধ্যে একটা ক্যান্সার থাকে, ক্যান্সার আছে, সেলগুলোতে আছে। তবে সেটা ডিটেক্ট করা যায় তখনই যখন সেটা কয়েক বিলিয়ন পর্যায়ে পৌঁছে। সেলটা, ক্যান্সারের সেল যখন কয়েক বিলিয়ন পর্যায়ে পৌঁছে তখনই বিভিন্ন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা ধরা পড়ে। এর নিচে থাকলে সেটা ধরা পড়ে না বা ক্ষতির কারণ হয় না। তো এই যে ক্যান্সারগুলো পুরো জীবনে মানুষের কয়েকটা পার্সেন্ট সেটা অগ্রসর হয়, বেশি অগ্রসর হতে দেয় না। কে দেয় না? আমাদের শরীরের ভিতরে আল্লাহ একটা যে ইমিউনাইজেশন সিস্টেম রেখেছেন, অর্থাৎ রোধকে প্রতিরোধ করার একটা অটোমেটিক সিস্টেম আল্লাহ তাআলা আমাদের শরীরে রেখেছেন। ওই সিস্টেমটাই কিন্তু ওই ক্যান্সারগুলোকে দাবিয়ে রাখে কিংবা সেগুলোর গ্রোথটাকে কন্ট্রোল করে ফেলে। কিন্তু এই প্রতিরোধ ক্ষমতা যখন কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন যেমন গাড়ি যখন কন্ট্রোল হারিয়ে ফেলে তখন সে যেমন খাদে পড়ে, রাস্তার পার্ক করা গাড়িকে তছনছ করে ক্ষতিগ্রস্ত হয়, তেমনিভাবে আমাদের যে প্রতিরোধ ড্রাইভিং অবস্থায় শরীরের সেলগুলো আছে সেটা যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন দেখা যায় নানা রকম উপসর্গ দেখা যায়। জ্বর হলে আর ভালো হচ্ছে না, অথবা ক্যান্সারের সেলগুলো অতিমাত্রায় গ্রোথ হতে থাকে, আনলিমিটেড এবং আনকন্ট্রোলড সেগুলো গ্রোথ হতে থাকে। এই যে প্রতিরোধ ক্ষমতাটাকে রক্ষা করার জন্য আল্লাহ নবী আমাদেরকে কিছু সুন্নাহ দিয়েছেন। কি কি সুন্নাহ দিয়েছেন? আল্লাহ নবীর অভ্যাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাই আল্লাহ নবীরা তো খেজুরের উপরেই জীবন ধারণ করেছেন। এটা এক ধরনের ফ্রুট, এটাতে অনেক ধরনের উপাদানগুলো আল্লাহ রেখেছেন, এটা একটা সুন্নাহ। আবার তারা ফ্রুটসের কথা, যেমন কোরআনে কারীমে জান্নাতের ফল হিসেবে, জান্নাতের খাবার হিসেবে যখনই যেখানে আলোচনা হয়েছে সেখানে ফাওয়াকিহ অর্থাৎ ফ্রুটসের কথা বলেছেন। ফ্রুটস এবং ভেজিটেবলটা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। জান্নাতের যে কোনো খাবার আপনি কোরআনে কারীম পড়বেন সেখানে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন যে বাগানের কথা বলেছেন এবং তাজা ফলের কথা বলেছেন। যেমন আপনি দেখুন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, তারপরে আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন ওয়া ফাওয়াকিহা মিম্মা তোমার রুচি অনুযায়ী তুমি ফ্রুট খেতে পারবে, ফল খেতে পারবে। এখানে আল্লাহ তাআলা যে গোশতের কথা বা মিটের কথা বেশি বলেছেন বলেননি, অন্য জায়গায় আল্লাহ মাছের কথা বলেছেন। তাহলে বেশি আল্লাহ এমফাসাইজ করেছেন ফ্রুটসের উপর, জান্নাতের খাবার। এবং আমি যেটা ক্যান্সারের উপর পড়লাম আজকে, সেখানে দেখলাম যে ওয়ান অফ দ্য কমন এলিমেন্ট যেটার কারণে মানুষের ক্যান্সার প্রতিরোধ করা যায় না সেটা হলো যে ফ্রুট এবং ভেজিটেবলের কম হওয়া শরীরে। তাহলে আমাদের এই চর্চাটা বাড়াতে হবে। আমাদের বাংলাদেশি মানুষদের খাবারের যে অভ্যাস সেখানে অনেক কিছুই থাকে যেগুলো হচ্ছে স্বাস্থ্য অনুযায়ী ক্ষতিকর, যে আমাদের সবসময় মিট থাকবে অথবা এই জাতীয় খাবারগুলো বেশি থাকে, সেখানে ভাজি খাওয়া অথবা ভেজিটেবল খাওয়া অথবা ফ্রুটস খাওয়া সেগুলো একটা তেমন অভ্যাস আমাদের নেই। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন সেখানে ফ্রুটের কথা বলেছেন। এবং সূরা ওয়াকিয়াতে আল্লাহ তাআলা বলছেন, খাবারের বর্ণনা যখন জান্নাতের খাবারের বর্ণনা করেছেন সেখানে আল্লাহ তাআলা আগে ফলের কথা বলেছেন, তারপরে পাখির মাংসের কথা আল্লাহ বলেছেন। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াতাখায়্যারুন,
ওয়ালাহমি তয়র, তয়র মানে হলো পাখি, পাখির মাংসের কথা বলেছেন, কিন্তু প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ফ্রুটের কথা। তো তাফসীর কারকগণ বলছেন যে এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী, যে খাবারের শুরুতে কিছু ফ্রুট কিংবা ভেজিটেবল দিয়ে শুরু করা, যেমন আমরা সালাদ খেয়ে থাকি সেটা দিয়ে খাওয়া, তারপরে মিট ইত্যাদি খাওয়া, এই একটা প্রক্রিয়া আমাদেরকে আল্লাহ তাআলা এখানে বলেছেন। তো এই জন্য ক্যান্সারকে বাঁচানোর জন্য যাদের টবাকো খাওয়ার, আমাদের অনেকে স্মোকিং করি আমরা, অনেক অনেক ভালো মানুষ, কিন্তু তারা এই বদভ্যাসটা ছাড়তেই পারেন না। কাজে এটা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি। তারপরে সাদা পাতা খাওয়া, বেশি করে জর্দা খাওয়া, এই জাতীয় জিনিসগুলোকে আমরা ত্যাগ করি। তারপর ফ্রুটস এবং ভেজিটেবল, যেহেতু এটা কোরআনের মানুষের খাবারের কথা, সেটা আমরা বেশি করে খাওয়ার জন্য চেষ্টা করি। আরেকটা হচ্ছে প্র্যাকটিস, অর্থাৎ মানে এক্সারসাইজ করা, নড়াচড়া করা। ইসলাম আমাদেরকে বলেনি যে এক জায়গায় বসে থাকো। আল্লাহ নবীর জীবনীটা পুরা দিনের যদি আমরা দেখি, তাহলে তিনি খুবই চলমান ছিলেন পুরা দিনে। যেমন সূরা মুজাম্মিলকে যদি আমরা পড়ি, আল্লাহ তাআলা বলছেন যে দিনের বেলায় তোমাকে অনেক সাঁতার কাটতে হয়, দিনের বেলায় তোমাকে অনেক সাঁতার কাটতে হয়। এখানে সাঁতার কাটার অর্থ নদীতে গিয়ে আল্লাহ নবী সাঁতার কাটতেন তা নয়, বরং তোমাকে অনেক ব্যস্ত থাকতে, ছুটোছুটি করতে হয়। কাজেই এই আয়াত থেকেও প্রচ্ছন্নভাবে আল্লাহ নবীর দিনের বেলাটা আমাদের কাছে আল্লাহ তাআলা চিত্রায়ন করার চেষ্টা করেছেন, যে তিনি ছুটোছুটিতে থাকতেন, অর্থাৎ এটা এক ধরনের এক্সারসাইজ। নামাজের মাধ্যমে মানুষের কাছে দিনে দাওয়াত নিয়ে যেতেন, তারপরে অন্যান্য কাজ তো আছেই, সেগুলো তিনি করতেন। কাজেই আমাদের এই লাইফ স্টাইলটাকে একটু পরিবর্তন করা, হাঁটা চলা করা, এক জায়গায় অলস জীবন যাপন না করা। আল্লাহ নবী সবসময় আল্লাহর কাছে পানা চাইতেন, হে আল্লাহ আমি অলসতা থেকে তোমার কাছে মুক্তি চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসওয়াতি ওয়াল গাফলা, অলসতা এবং মন যাদের শক্ত হয়ে যায় এরকম মন থেকে আমি তোমার কাছে পরিত্রাণ চাই। অন্য দোয়াতে, সকাল সন্ধ্যার দোয়াতে আছে ওয়ামিনাল কাসলি ওয়াল জুবুন, কাপুরুষতা থেকে আমি মুক্তি চাই এবং অলসতা থেকে আমি মুক্তি চাই। কাজে একটু নড়াচড়া করা, মুভমেন্ট করা। এবং বাচ্চাদের ব্যাপারে আমরা এটা খেয়াল রাখবো। এখনকার বাচ্চারা ছোট, অল্প বয়স 7-8 বছর, কিন্তু এত শরীর ফুলে যায় যে অনেক বয়স্ক দেখা যায় তাদেরকে। কারণ প্রায় সময় গেমস নিয়ে বসা আছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে, কম্পিউটারের স্ক্রিনের সামনে বসে আছে, চোখ নষ্ট করে ফেলছে, শরীর নষ্ট করে ফেলছে। মা বাবাকে বিকল্প তাদেরকে যেন নড়াচড়া হয় শরীরের, এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায়, স্কলারদের মতামত হলো তারাও আল্লাহ তাআলা তাদেরকে, যেহেতু কঠিন একটা রোগ আল্লাহ দিয়েছেন, এটার মাধ্যমে আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করেন এবং শাহাদাতের মর্যাদা দান করবেন। যদিও তারা আল্লাহর রাস্তায় যারা জীবন বাজি রেখেছেন সেরকম শহীদ নন, তবে মর্যাদার দিক থেকে আল্লাহ তাদেরকে অনেক উপরে করবেন। কারণ হাদিসে ইবনে মাজার হাদিস আছে, কয়েক রকম লোককে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দেন। তার মধ্যে একজন আছে মাবতুন, অর্থাৎ যার যেমন স্টোমাক ক্যান্সার ইত্যাদি, এটাও তার অন্তর্ভুক্ত বলে স্কলাররা অনুমান করছেন। সেটা যাই হোক, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করবেন। কেউ যদি ক্যান্সার রোগে আক্রান্ত হন, আল্লাহর উপর নারাজ হবেন না, অস্থির হবেন না যে আল্লাহ আমাকে এত বড় কেন রোগ দিল, আমি কি অপরাধ করেছিলাম, এরকম না বলে বরং এটাই বলবেন আল্লাহ আমাকে কত কল্যাণ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আরো কঠিন রোগ দান করেছেন, আল্লাহ আমাকে এই রোগ দিয়েছেন, আমাকে পবিত্র করতে চান। অল্প কিছুদিন আমি কষ্ট করব, কিন্তু পবিত্র হয়ে দুনিয়া থেকে যেতে পারলে আমার জন্য অনেক বড় মর্যাদা। কাজেই তারা সবর করবেন। আর যারা ক্যান্সার থেকে মুক্ত আছেন তারা আল্লাহর দরবারে চাবেন, হে আল্লাহ তুমি যে সুস্থতার নিয়ামত আমাকে দান করেছো সেটাকে যেন আমি বেশি করে কাজে লাগাতে পারি। আল্লাহ নবী বলেছেন, প্রতিটি মানুষ দুটি নিয়ামতকে বুঝতে পারে না যখন হারানো ছাড়া। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ, সময় এবং সুস্থতা। সময় এবং সুস্থতা মানুষ যখন হারিয়ে ফেলে তখন আফসোস করতে থাকে, কিন্তু যখন সে সুস্থ থাকে সেটাকে কাজে লাগায় না, ইবাদত করতে সময় দেয় না, অথবা ভালো কাজ করার সময় সে ব্যবহার করে না। এই জন্য আমরা যারা সুস্থ আছি তারা আল্লাহর দরবারে বেশি শুকরিয়া আদায় করব এবং সেটাকে, সময়কে, সুস্থতাকে কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ফেব্রুয়ারিতে যে বিশ্ব ক্যান্সার দিবস আছে, এই উপলক্ষে আমাদের এই আলোচনা থেকে যে সারাংশটুকু আমরা পেলাম সেটাকে বুঝার, অনুধাবন করার এবং আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। যারা আক্রান্ত আছেন এই রোগে তাদের প্রতি আমাদের সমবেদনা থাকলো। আল্লাহ তাআলা তাদের গুনাহকে যেন ক্ষমা করেন, তাদের কষ্টকে যেন লাঘব করেন, সেই জন্য আমাদের দোয়া থাকলো। এবং প্রোগ্রামের শেষে আমরা একটি দোয়া দেব, আল্লাহ তাআলা কঠিন মন্দ রোগগুলো থেকে আমাদেরকে যেন পরিত্রাণ দেন, সেই জন্য এই দোয়াটি আমরা বেশি করে পড়বো ইনশাআল্লাহ। প্রোগ্রামের শেষ পর্যায়ে সেই দোয়াটি আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ শেখ। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি আরেকটি ছোট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ।
সর্বশেষ সেগমেন্টকে সাথে করে আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এনটিভি। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস ও এমকিউ হাসান সলিসিটরস।